আজকের ভিডিওটা আমরা একটা ইন্টারেস্টিং কেস স্টাডি দিয়ে শুরু করব। ধরো আমাদের দেশে একটা ফ্যাক্টরি আছে, এটা একটা গাড়ির ফ্যাক্টরি, কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো এখানে গাড়ি ম্যানুফ্যাকচার করার জন্য প্রয়োজন হয় এগুলো ইনপুটস, অর্থাৎ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তো এই ফ্যাক্টরস অফ প্রোডাকশনগুলোর প্রসেসিং হয়ে ফিনিশ গুডস অর্থাৎ গাড়ি ম্যানুফ্যাকচার হয় একটা ফিনান্সিয়াল ইয়ারে 10 কোটি টাকা। তো এবারে আমাকে বলো তো বন্ধুরা, এই পার্টিকুলার ফ্যাক্টরিটা আমাদের দেশের ন্যাশনাল ইনকামে কত কন্ট্রিবিউশন করলো একটা ফিনান্সিয়াল ইয়ারে? নিশ্চয়ই তোমরা অনেকে ভাবছো, যেহেতু 100 কোটি টাকার প্রোডাকশন হয়েছে ফিনিশ গুডস, তো আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউশন হলো 100 কোটি টাকার। কিন্তু সারপ্রাইজ 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 বন্ধুরা, এই গাড়ির ফ্যাক্টরিটা আমাদের দেশের ন্যাশনাল ইনকামে কন্ট্রিবিউশন করবে 100 কোটি টাকা নয়, 90 কোটি টাকা। 10 কোটি টাকার ডিফারেন্স। তো কোথায় গেল এই 10 কোটি টাকা? ভেবে দেখো তো একবার। উত্তরটা আর কিছুই না বন্ধুরা, ডেপ্রিসিয়েশন। তো দেখো বন্ধুরা, এই গাড়ি প্রোডাকশন করতে গিয়ে যেই মেশিনারিগুলো, টুলসগুলো, বিল্ডিংটা ব্যবহার হয়েছে, সেগুলোরও তো ক্ষয়ক্ষতি হয়েছে। বারবার গাড়ি ম্যানুফ্যাকচারিং হয়েছে, যার জন্য এই মেশিনগুলোরও ওয়্যার অ্যান্ড টিয়ার হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, এবং সেগুলোকে মেনটেন করার জন্য খরচাও করতে হয়েছে। তো এই খরচাটাই হচ্ছে 10 কোটি টাকা, যার জন্যে 100 কোটি টাকার ফিনিশ গুডস প্রোডাকশন করতে গিয়ে 100 কোটি টাকা নয়, 90 কোটি টাকা আমাদের দেশের ইকোনমিতে এই ফ্যাক্টরিটার থেকে যোগ হচ্ছে। ডেপ্রিসিয়েশন এই ফ্যাক্টরিতে ব্যবহৃত মেশিন, টুলস বা বিল্ডিংগুলোর ভ্যালু কমিয়ে দিয়েছে, যার জন্যে এই 10 কোটি টাকার লস হয়েছে। তো ফ্যাক্টরি প্রোডাকশন আর অ্যাকচুয়াল গেইন ইন অ্যান ইকোনমির মধ্যে যেই ফারাকটা আছে, সেটার নামই ডেপ্রিসিয়েশন। তো এই ডেপ্রিসিয়েশন শুধু একটা গাড়ির ফ্যাক্টরিতে নয় বন্ধুরা, যে কোনো ফ্যাক্টরি হোক, অ্যাকচুয়ালি যে কোনো সেক্টর হোক, সেখানেই আমরা ডেপ্রিসিয়েশন দেখতে পারি। এবং আজকের ভিডিওটা এই ডেপ্রিসিয়েশন কনসেপ্টটাকেই কেন্দ্র করে। তো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অন ইন্ডিয়ান ইকোনমি সিরিজ বন্ধুরা। আজকে আমি ন্যাশনাল ইনকামের পার্ট 3 ভিডিওটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, এর আগের দুটো ভিডিওতে আমরা ন্যাশনাল ইনকাম অ্যাগ্রেগেটস আলোচনা করেছি, যাদের মধ্যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এবং গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অলরেডি আমাদের ডিসকাশন হয়ে গেছে এর আগের ভিডিওগুলোতে। আজকের ভিডিওতে আমরা বাকি দুটো অ্যাগ্রেগেটস, নেট ডোমেস্টিক প্রোডাক্ট এবং নেট ন্যাশনাল প্রোডাক্টস আমরা আলোচনা করব। খেয়াল রাখবে, এই চারটাই কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রক্সিমেশনস অফ ওভারঅল ইকোনমি। একটা দেশের জাতীয় আয় এক্স্যাক্টলি ক্যালকুলেট করাটা কিন্তু অসম্ভব ব্যাপার। ইন্ডিভিজুয়ালি সবার ইনকাম জেনে সেগুলোকে একত্রিত করা এবং জাতীয় আয় বের করা, এটা একটা হিউজ টাস্ক। তাই জন্যই কিছু স্ট্যাটিস্টিক্যাল মডেল বা ক্যালকুলেশনস ব্যবহার করা হয়, যাতে করে আমরা মোটামুটি একটা অ্যাকুরেট ফিগারে পৌঁছতে পারি। তো এই অ্যাগ্রেগেটসগুলো সেটাই, স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রক্সিমেশনস অফ অ্যান ইকোনমি। চলো এই লাস্ট দুটো ন্যাশনাল ইনকামের অ্যাগ্রেগেট আজকে আমরা ভালোভাবে বুঝে নেব। আচ্ছা, শুরু করার আগে এর আগের ভিডিওতে আলোচ্য কনসেপ্টসগুলো একটা কুইক রিক্যাপ আমরা করে নিই। ভিডিও নাম্বার 15-এ আমরা আলোচনা করেছিলাম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেগুলো হচ্ছে টোটাল ভ্যালু of all final goods and services produced within the domestic territory of a country। আমাদের জাতীয় এলাকার ভিতরে যেই ফাইনাল পণ্য বা পরিষেবাগুলো প্রডিউস হচ্ছে, সেগুলোর ভ্যালুগুলোকে অ্যাড করে আমরা জিডিপি ফিগারটা পেয়ে যাই। তার সাথে ভিডিও 16-এ আমরা আলোচনা করেছিলাম গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, যেটা অ্যাগ্রেগেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই নর্মাল রেসিডেন্টস অফ আ কান্ট্রি। আমাদের দেশের যারা বাসিন্দা, তাদের দ্বারা প্রডিউস করা ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেসদের ভ্যালুগুলোকে অ্যাড করে আমরা পেয়ে যাই গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এই দুটো কনসেপ্টস আমি আগের দুটো ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, এই প্লেলিস্টেই তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এবার আসল কথাতে আসি। জিডিপি হোক কি জিএনপি হোক, কোনোটাই কিন্তু আমাদের দেশের অ্যাকচুয়াল ন্যাশনাল ইনকাম দর্শায় না। কারণ যেই জিনিসগুলো দিয়ে এই প্রোডাকশনগুলো হয়, সেগুলোর ক্ষয়ক্ষতির ফলে কিছু টাকা লস হয়, যেটা আমাদের ন্যাশনাল ইনকামকে অ্যাকচুয়ালি কমিয়ে দেয়। সেটাকেই বলে ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশন কি জিনিস, চলো এবার ডিটেলসে আমরা জেনে নিই। ডেপ্রিসিয়েশনের ফর্মাল ডেফিনেশন হচ্ছে লস অফ ভ্যালু অফ ফিক্সড ক্যাপিটাল অ্যাসেটস ওভার টাইম। যে কোনো প্রোডাকশন প্রসেসে যেগুলো ফিক্সড ক্যাপিটাল অ্যাসেটস রয়েছে, সেগুলোর সময়ের সাথে সাথে ক্ষয়ক্ষতি হয়। যেমন ধরো একটা ট্যাক্সির গাড়ির কিছু সময় ব্যবহার করার পরে তার ক্ষয়ক্ষতি দেখতে পাওয়া যায়। মেশিনারিগুলোর মধ্যে জং পড়ে যায়, ধুলো জমে যায়, গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, আর অনেক সময় টেকনোলজিক্যাল জিনিসপত্র আউটডেটেড হয়ে যেতে পারে। তো এগুলো সবগুলোই হচ্ছে ফিক্সড ক্যাপিটাল অ্যাসেটস, অর্থাৎ প্রোডাকশন প্রসেসে ব্যবহৃত হয়, যেগুলো তাদের ভ্যালু লুজ করে সময়ের সাথে সাথে। আচ্ছা, আরেকটা জরুরি রিক্যাপ। আমরা ভিডিও 14-এ কিন্তু এটাও দেখে নিয়েছিলাম প্রোডাকশন প্রসেসে কি টাইপের গুডস ব্যবহার হয়। তাদের মধ্যে একটা ক্যাটাগরি ছিল যেগুলোকে বলতো ক্যাপিটাল গুডস। আবার সেই ক্যাপিটাল গুডসগুলোর মধ্যেও ছিল ফিক্সড ক্যাপিটাল গুডস,
অর্থাৎ প্রোডাকশন প্রসেসে যেই জিনিসগুলো বারংবার ব্যবহৃত হয়। তো ডেপ্রিসিয়েশনের যে ফেনোমেনাটা সেটা শুধুমাত্র ফিক্সড ক্যাপিটাল গুডসকেই এফেক্ট করে। ফিক্সড ক্যাপিটাল গুডসই ডেপ্রিসিয়েশন সাফার করে। এই জিনিসটা খেয়াল রাখবে থ্রু আউট দ্য ভিডিও। ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং অনুযায়ী ফিক্সড ক্যাপিটাল গুডসেরই ডেপ্রিসিয়েশন হয়। তো তাহলে ডেপ্রিসিয়েশন হওয়ার কারণগুলো আমরা বুঝে নিই। প্রথম কারণ হচ্ছে ওয়্যার অ্যান্ড টিয়ার। একটা ট্রাক নিয়ে আমি রেগুলারলি সেটা চালাচ্ছি, ট্রান্সপোর্টেশনের কাজে ব্যবহার করছি, তো সেই ট্রাকের ইঞ্জিনের টায়ারেরও ক্ষয়ক্ষতি হবে। দ্বিতীয় কারণ প্যাসেজ অফ টাইম, অর্থাৎ সময়ের সাথে সাথে যে কোনো জিনিসই পুরনো হয়ে যায়, ভাঙন ধরে যায় তাতে। যেমন ফ্যাক্টরির বিল্ডিংটা যদি পুরনো হয়ে যায় তাহলে অনেকটা এমন দেখতে হবে। 3 নম্বর অবসোলেসেন্স, অর্থাৎ যেই টেকনোলজি ব্যবহার করা হয়, ধরো এই মোবাইলটা যেটা প্রোডাকশনের কাজে ব্যবহার হচ্ছে সেটা আস্তে আস্তে টেকনোলজিক্যালি আউটডেটেড হয়ে যাবে। মোবাইল, কম্পিউটার বা অন্য কোনো টেকনোলজির ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল। নতুন টেকনোলজি দিয়ে রিপ্লেস করতে হবে এগুলোকে। অথবা 4 নম্বর অ্যাক্সিডেন্টাল ড্যামেজ, প্রোডাকশন করতে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, শর্ট সার্কিট হয়ে যেতে পারে, জ্বলে যেতে পারে ইত্যাদি। তো এই 4টাই মুখ্য কারণ কেন প্রোডাকশন প্রসেসে ডেপ্রিসিয়েশন হয় ফিক্সড ক্যাপিটাল অ্যাসেটসে। আচ্ছা, ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংয়ে অর্থাৎ সরকার যখন ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করছে তখন তারা ডেপ্রিসিয়েশনটাকে কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল হিসেবে মেনশন করে। জিনিসটা একই বন্ধুরা, ডেপ্রিসিয়েশন বলতে এই জিনিসটার কতটা ক্ষয়ক্ষতি হলো। এবার প্রোডাকশন প্রসেসে যদি এই জিনিসটা ব্যবহার হচ্ছে, যেই ক্ষয়ক্ষতিটা হলো সেটার ক্ষতিপূরণ করতে হবে, অর্থাৎ টাকা খরচা করে এগুলোকে আপডেট করতে হবে বা রিপেয়ার করতে হবে বা মেনটেন করতে হবে। বারবার ব্যবহার করলে বারবার মেনটেন করারও প্রয়োজন আছে। তো সেই মেনটেনেন্সের জন্য কিছু পুঁজি আমাদেরকে বরাদ্দ করে রাখতে হবে, সেটাকেই বলে ফিক্সড ক্যাপিটাল। তো যে কোনো ক্যাপিটাল গুড যেটা ডেপ্রিসিয়েশনের ফলে বারবার মেনটেনেন্সের জন্য এই ফিক্সড ক্যাপিটাল কনজিউম করছে, সেটাই বেসিক্যালি ডেপ্রিসিয়েট হচ্ছে। ডেপ্রিসিয়েশন বলতে এই পার্টিকুলার অ্যাসেটটার কতটা ক্ষয়ক্ষতি হলো, আর কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল বলতে সেই ক্ষয়ক্ষতিগুলোকে পূরণ করার জন্য কত টাকা খরচা হলো। তো ডেপ্রিসিয়েশন মানে কত লস হলো, কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল মানে সেই লসটাকে পূরণ করার জন্য কত টাকা খরচা হলো। তো 2 সাইডস অফ দ্য সেম কয়েন বন্ধুরা, যার জন্য অফিসিয়াল অ্যাকাউন্টিংয়ে ডেপ্রিসিয়েশন কথাটা ব্যবহার না করে কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল কথাটা ব্যবহার করা হয়। ট্রাকের টায়ার, স্ক্রু, ইঞ্জিন মেনটেন করার জন্য কত টাকা খরচা হবে, বা বিল্ডিংয়ের মেনটেনেন্স করার জন্য পেইন্ট, রিপেয়ারিং কত টাকা খরচা হবে, কোনো আউটডেটেড টেকনোলজিকে রিপ্লেস করার জন্য কত টাকা খরচা হবে, বা কোনো জিনিস যেটার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হয়ে গেছে সেটাকে রিপেয়ার করার জন্য কত টাকা খরচা হবে। তো এই টাকাটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল, যেটা ডেপ্রিসিয়েশনের সমান সমান। তো এবারে এই ডেপ্রিসিয়েশনটাই আমাদের দেশের জিডিপি আর আমাদের দেশের জিএনপিকে কমিয়ে দেয়। তাই আমরা নেট ডোমেস্টিক প্রোডাক্ট এবং নেট ন্যাশনাল প্রোডাক্ট আমরা ক্যালকুলেট করি। তো এই দুটোতে ডোমেস্টিক প্রোডাক্ট এবং ন্যাশনাল প্রোডাক্ট বলতে কি সেটা তো অলরেডি আমি আগের ভিডিওগুলোতে বুঝিয়ে দিয়েছি। এবারে নতুন টার্ম যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে নেট। আগেরগুলোতে গ্রস ছিল, এবার হচ্ছে নেট। তো গ্রস থেকে নেট ফিগারে পৌঁছতে গেলে আমাদের যেটা সাবস্ট্রাক্ট করতে হবে সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। জিডিপি থেকে এনডিপি যেতে গেলে সাবস্ট্রাক্ট করতে হবে ডেপ্রিসিয়েশন। এনডিপি ইকুয়াল টু জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন, এটা হচ্ছে ফর্মুলা। এবার এই ফর্মুলাটারই একটা ভেরিয়েশন জিজ্ঞেস করে এক্সামে, সেমই জিনিস জাস্ট ইন্টারচেঞ্জ করা। তো এক্সামে যাতে কনফিউজ না হও তাই জন্য আমি এই ফর্মুলাটাও দিয়ে দিয়েছি। সেম নেট ন্যাশনাল প্রোডাক্টে যদি আমরা পৌঁছতে হয় গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে, সেখান থেকেও আমাদের ডেপ্রিসিয়েশন সাবস্ট্রাক্ট করতে হবে। গ্রস থেকে নেটে যাওয়া মানে ডেপ্রিসিয়েশন মাইনাস করা। এবং এই ফর্মুলাটার যে ভেরিয়েশনটা এক্সামে আসতে পারে সেটাও আমি দিয়ে দিয়েছি। এই ফর্মুলাগুলো একদম ভালো করে মাইন্ডে ছেপে নেবে। চলো আগে বাড়া যাক। তো এবারে আমরা বুঝবো বন্ধুরা যে জিডিপি কেন এনডিপির থেকে বেশি হয় অ্যান্ড জিএনপি কেন এনএনপি থেকে বেশি হয়। উত্তরটা অলরেডি জানো, ডেপ্রিসিয়েশন বা কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল। একটু এক্সাম্পলের মাধ্যমে যাতে মনে রাখতে সুবিধা হয় তাই জন্য আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি। তো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট একটা দেশের যদি 1000 কোটি টাকা হয়, সেখান থেকে ডেপ্রিসিয়েশন আমরা যদি সাবস্ট্রাক্ট করি, 100 কোটি টাকা যদি সাবস্ট্রাক্ট করি, তাহলে আমরা পেয়ে যাব নেট ডোমেস্টিক প্রোডাক্টের ভ্যালু, যেটা হচ্ছে 900 কোটি টাকা। তেমনি সেই সেম দেশের জিএনপি যদি 950 কোটি টাকা হয় এবং সেখানে যেটা ডেপ্রিসিয়েশন অর্থাৎ 100 কোটি টাকা সাবস্ট্রাক্ট করা হয়, তাহলে আমরা এনএনপির ভ্যালু পেয়ে যাব 850 টাকা। গ্রস মাইনাস ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু নেট। আচ্ছা বন্ধুরা, এখানে একটা প্রশ্ন, জিডিপি একটা দেশের 1000 কোটি টাকা, কিন্তু জিএনপি 950 কোটি টাকা কেন? কম কেন জিএনপি জিডিপির থেকে? সেটার উত্তরটা তোমরা একবার কমেন্ট সেকশনে দিয়ে দাও তো।
নিশ্চয়ই যারা নিয়মিত আমার এই সিরিজটা ফলো করছো তোমাদের অলরেডি জানা আছে, একটাই শব্দ কমেন্ট সেকশনে সেটা লিখে দাও। তো আচ্ছা, তো এটা খেয়াল রাখবে, গ্রস সবসময় নেটের থেকে বেশি হয়। গ্রস সবসময় নেটের থেকে বেশি হয়। এই রিলেশনশিপগুলো থেকে সরাসরি প্রশ্ন এক্সামে প্রচুর আসে, যার জন্যে তোমরা এই চার্টটা খেয়াল রাখবে, খাতায় নোট ডাউন করে রাখবে বা বইতে নোট ডাউন করে রাখবে, যাতে এই ফর্মুলাগুলো যেমনভাবেই জিজ্ঞেস করুক না কেন তোমরা কিন্তু কনফিউজড হবে না। একবার বুঝিয়ে দিচ্ছি, লেফট থেকে যদি রাইটে যাও অর্থাৎ ডোমেস্টিক থেকে ন্যাশনাল গেলে প্লাস করতে হবে এনএফআইএ, তেমনি নেট ডোমেস্টিক থেকে নেট ন্যাশনালে গেলে প্লাস করতে হবে এনএফআইএ। আবার উল্টোটাও জিজ্ঞেস করতে পারে, গ্রস ন্যাশনাল থেকে গ্রস ডোমেস্টিকে যেতে গেলে কি করতে হবে? লেফট টু রাইট আমরা প্লাস করছিলাম, তো রাইট টু লেফট আমরা মাইনাস করব। তেমনি নেট ন্যাশনাল থেকে যদি নেট ডোমেস্টিকে যেতে হয় তাহলে আমরা নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড সাবস্ট্রাক্ট করব। আবার টপ থেকে বটমে যদি যেতে হয় কি করতে হবে? গ্রস থেকে নেটে যেতে গেলে ডেপ্রিসিয়েশন সাবস্ট্রাক্ট করতে হবে। উল্টোটাও জিজ্ঞেস করতে পারে, নেট থেকে গ্রসে যেতে গেলে কি করতে হবে? তো সেই ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন প্লাস করতে হবে। তো এই 2/2 ম্যাট্রিক্সটা তোমরা খাতায় তুলে নেবে এবং মনে ছেপে নেবে। এবারে একটা গুরুত্বপূর্ণ তথ্য, এই চারটে ন্যাশনাল ইনকাম অ্যাগ্রিগেটসই জিডিপি, জিএনপি, এনডিপি এবং এনএনপি আমাদের দেশে মেজার করে দ্য ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, যেটা মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আন্ডারে একটা এজেন্সি, এবং তারা এই কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল অর্থাৎ ডেপ্রিসিয়েশনও কত হয় অ্যানুয়ালি সেটা বছর বছর পাবলিশ করে। এই ফিগারগুলোর যখন লেটেস্ট আপডেট আসবে আমি অবশ্যই সেগুলো নিয়ে আবার ভিডিও নিয়ে আসবো। তখন আশা করি এই বেসিক কনসেপ্টসগুলো তোমাদের মনে থাকবে, তাহলেই তোমরা সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা আরও ভালো করে বুঝতে পারবে। ফাইনালি চলো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিও থেকে তোমরা এক্সামের জন্যে কি কি শিখলে। সো কুইজ টাইম। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, পজ করে তোমরা নিজেরা উত্তর করার চেষ্টা করো কমেন্ট সেকশনে। 1 2 3 4 জিজ্ঞেস করেছে কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটালের অপর নাম কি? তো এটা আমরা অলরেডি আলোচনা করলাম বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে সি, ডেপ্রিসিয়েশন। কনগ্রাচুলেশনস যারা সঠিক উত্তর দিয়েছো। নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, পজ করে একবার নিজেরা উত্তর করার চেষ্টা করো। 1 2 3 4 5। আচ্ছা, তো এটা মাল্টিপল স্টেটমেন্ট কোয়েশ্চেন এবং জিজ্ঞেস করেছে এখানে কারেক্ট আনসার কোনটা হবে বা কারেক্ট অপশন কোনটা হবে। সবসময় এই সমস্ত কোয়েশ্চেনের ক্ষেত্রে কারেক্ট কি ইনকারেক্ট চেয়েছে সেটা তোমরা দেখে নেবে। আচ্ছা, তো উইথ রেফারেন্স টু নেট ডোমেস্টিক প্রোডাক্ট কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এনডিপির রিলেটেড এই স্টেটমেন্টগুলো। স্টেটমেন্ট 1 বলেছে এনডিপি ইজ ডিরাইভড বাই অ্যাডজাস্টিং জিডিপি ফর ওয়্যার অ্যান্ড টিয়ার অফ ফিক্সড ক্যাপিটাল। একদম ঠিক কথা বলেছে, জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন অর্থাৎ ওয়্যার অ্যান্ড টিয়ার অফ ফিক্সড ক্যাপিটাল গুডস আমরা সাবস্ট্রাক্ট করলে আমরা এনডিপি পেয়ে যাব। একদম সঠিক। স্টেটমেন্ট 2 বলেছে ইফ টু ইকোনমিজ হ্যাভ আইডেন্টিক্যাল জিডিপি, দুটো অর্থনীতি আছে যাদের জিডিপি সেম, দ্য ওয়ান উইথ গ্রেটার ক্যাপিটাল কনজাম্পশন অর্থাৎ যেটাতে বেশি ডেপ্রিসিয়েশন দেখা যায় উইল রিপোর্ট আ হায়ার এনডিপি, তার এনডিপিটা বেশি হবে। তো এই স্টেটমেন্টটা বেশ তোমাদের কনসেপ্টস কতটা ঝা চকচকে টেস্ট করছে। চলো দেখা যাক এই স্টেটমেন্ট 2টা কারেক্ট কিনা। তো বন্ধুরা, বেসিক ইকুয়েশনটা আশা করি তোমাদের মনে আছে, জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু এনডিপি। এবার বলেছে দুটো অর্থনীতি যাদের জিডিপি একদম সেম তাদের ক্ষেত্রে যার ডেপ্রিসিয়েশন বেশি তার এনডিপিটা বলেছে হায়ার হবে। তো না বন্ধুরা, ডেপ্রিসিয়েশন যত কম এনডিপি অত বেশি, ডেপ্রিসিয়েশন যত বেশি এনডিপি অত কম। তো গ্রেটার ডেপ্রিসিয়েশন মানে লোয়ার এনডিপি। তো এই স্টেটমেন্টটাতে সমস্ত কিছু কারেক্ট বলেছে, কিন্তু লাস্টে হায়ারের জায়গায় লোয়ারটা হতো কারেক্ট ওয়ার্ড। তো যার জন্য স্টেটমেন্ট 2টা কিন্তু ভুল। বেশ দারুণ কোয়েশ্চেন ছিল, হাই লেভেল কনসেপচুয়াল কোয়েশ্চেন ছিল, তবে যারা জানে তারা তো জানে। কনগ্রাচুলেশনস যারা সঠিক উত্তর দিয়েছো, এ 1 অনলি। তো বিশেষ করে এই প্রশ্নটার কারা সঠিক উত্তর গেস করতে পেরেছো তাদের নামটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই ছাড়বে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, পড়ে নাও। 1 2 3 4 5 জিজ্ঞেস করেছে জিডিপি এক্সিডস এনডিপি বাই, জিডিপি এনডিপি থেকে কতটা বেশি। তো জাস্ট একটা নতুন শব্দ ব্যবহার করেছে এক্সিডস, কনফিউজ হওয়ার কোনো বিষয় নেই, জিডিপি এনডিপির থেকে ডেপ্রিসিয়েশনটাই বেশি। তো কনগ্রাচুলেশনস যারা সঠিক উত্তর দিয়েছো বি, ডেপ্রিসিয়েশন। এখানে তোমাদের ইংলিশ কম্প্রিহেনশনটা একটু টেস্ট হলো, ইংরেজি কে কতটা বোঝে। ইকোনমিক্স খুবই সিম্পল ছিল। নেক্সট কোয়েশ্চেন 1 2 3 4 5 জিজ্ঞেস করেছে এনএনপি মাইনাস এনডিপি কি হবে। তো এটাতে কিন্তু ওই সিম্পল ফর্মুলাগুলোই একটু ঘুরিয়ে জিজ্ঞেস করেছে। তো এই চার্টটা আমি তোমাদের মনে রাখতে বলেছিলাম। তো এনএনপি থেকে এনডিপি যেতে গেলে
আমাদের কি করতে হবে, NFIA সাবস্ট্রাক্ট করতে হবে। এবার ওই ইকুয়েশনটাকেই যদি একটু ইন্টারচেঞ্জ করা যায় তাহলে সঠিক উত্তর হবে বি, NFIA। NNP থেকে NDP সাবস্ট্রাক্ট করলে আমরা NFIA পেয়ে যাব। তো কনগ্রাচুলেশনস যারা এই প্রশ্নের উত্তরটা এক চান্সে ধরতে পেরেছো। বি ইজ দ্য কারেক্ট অপশন। অ্যান্ড দ্য ফাইনাল কোয়েশ্চেন, পড়ে নাও পজ করে। এটার উত্তর আমি দিচ্ছি না, তোমরা কমেন্ট সেকশনে দিয়ে দেবে ভালো করে পড়ে। যারা যারা সঠিক উত্তর দেবে আমি তাদের কমেন্টটা ডেফিনেটলি লাইক করব। তোমাদের উত্তরের অপেক্ষায় থাকলাম। তো আগের দুটো ভিডিও সহ আজকের ভিডিওটা নিয়ে আমরা 4টে ন্যাশনাল ইনকাম অ্যাগ্রেগেটস আমরা কমপ্লিট করলাম। আশা করি তোমরা এই 3টে ভিডিওই সিরিয়ালি দেখেছো, তাহলে প্রপারলি এই ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্টসগুলো এক্সামের জন্য তোমাদের ক্লিয়ার হবে। যে কোনো রকম এক্সাম ট্র্যাপ যেইভাবেই তোমাদের ফাঁদে ফেলার চেষ্টা করুক না কেন, তোমরা তাতে কনফিউজড হবে না। দ্যাট ব্রিংস আস টু দ্য এন্ড অফ টুডেজ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা যারা লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। কমেন্টে যেগুলো লিখতে বললাম সেগুলো লিখে দেবে। তাছাড়া ইকোনমিতে যদি অন্য কোনো কনসেপ্টসে তোমাদের ধোঁয়াশা থাকে কমেন্ট করে দেবে, আমি সেটার উপরে ভিডিও নিয়ে আসবো। তোমাদের এই ছোট ছোট অ্যাকশন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস আমাকে কিন্তু প্রচণ্ড উৎসাহিত করে, মোটিভেট করে, যাতে এভাবেই আমি তোমাদেরকে পড়িয়ে যেতে পারি ইউটিউবের মাধ্যমে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।